তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কারা গেছিল, কারা বাড়ির সামনে গেছিল এবং তারা কোন হোটেলে ছিল। অবশ্য করেই এইসব নিয়ে আজকে ভিডিওটা। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে, সম্ভবত আজিজুম রহমান বা এরকম টাইপের একটা কিছু, যদি নামটা ভুল বলি ক্ষমা করে দিও, মনে থাকে না এত, জিমেলের এই নাম তো মানে অরিজিনাল নাম না হলেও জিমেলে যেসব নামগুলো থাকে ওগুলো দিয়ে দেয়। তিনি আমাকে বলেছে যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথাটা এত সত্যি। আপনাদের আল্লাহ, আমরা হিন্দু ধর্মী, আমাদের ভগবান যে যেই ধর্মে আছে সবারই একটাই কথা, পাপ বাপকেও ছাড়ে না। সত্যি সত্যি ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই যে নেড়ি, এই যে মারণ রুগীকে আজকে 1 বছর ছেড়ে দিয়েছিল, 1 বছর ছেড়ে দিয়ে লেজে খেলিয়ে দেখছিল মানে উপরালা সে যেই হোক যে কতটা বাড়তে পারে। বাড়তে বাড়তে নেড়ি মারণ রুগী আর তার দেওরের কিন্তু পিছনে তাকানোর আর অবকাশ ছিল না। তারা এগোতেই লেগেছিল যার নামে যখন তখন যা কিছু বেঁচিয়ে একটা সহানুভূতি ক্রিয়েট করা, একটা নোংরামো সংসার তৈরি করা, যেখানে একটা ছোট বাচ্চা মলেস্ট হচ্ছে। 100 বার বাচ্চা মলেস্ট হচ্ছে, 100 বার 100 বার বলবো একটা ছোট বাচ্চা মলেস্ট হচ্ছে। বাচ্চার যেখানে প্রশ্ন, যদি চাইল্ড কমিশনে এই ব্যাপারটা দেখানো যায় যে বাচ্চাটা মায়ের সঙ্গে থাকলেও বাচ্চাটাকে দিয়ে কিভাবে স্কুলে না পাঠিয়ে বাড়িতে বসে ভিডিও করিয়ে মায়ের মিথ্যা নাটকে সামিল করা হচ্ছে, কিভাবে বাচ্চাটাকে ভয়েস দেওয়া হচ্ছে, কিভাবে বাচ্চাটার চাইল্ডহুডটাকে নষ্ট করা হচ্ছে। চাইল্ডহুডটাকে, যেখানে বাচ্চা খেলবে ধরবে বড় হবে ঘুরবে ফিরবে, সেখানে বাচ্চাকে কারোর সঙ্গে মিশতে দেওয়া হচ্ছে না। মিথ্যাচারের পর মিথ্যাচার, বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেও একটা কাকাকে, উচ্চিংড়ির মতো একটা কাকাকে বাবা বলানো, সেখান থেকে পালিয়ে পালিয়ে বাচ্চাটার লাইফটাকে নরকের থেকে নরব্যাত্তামিস করে তুলছে এই মারণ রুগী। 100 বার মারণ রুগী বলে বাচ্চাকে সম্বোধন করব, কোনো নেড়ি না, কোনো বৌদি না। তোমরা যদি আমি ভুলও করে থাকি, যদি বাই চান্স আমি বলেও ফেলি যে নেড়িটা আমি বলতেও পারি না, যদি বলিও বৌদি, তোমরা আমাকে ভিউয়ার্স তোমরা যেভাবে সাপোর্ট করছো তোমরা আমাকে ধরিয়ে দেবে। একে আজকে থেকে মারণ রুগী সম্বোধন করবো। আজকে 28 জানুয়ারি, এর নাম আমি দিলাম মারণ রুগী। আর যে আছে ওর ঘরে একজন আয়া, সিস্টার কাম আয়া, তাকে আমি বলবো সিস্টার কাম আয়া। সিস্টার তো নয়, সে ব্রাদার কাম আয়া। বোঝা গেল? এটাই বলবো। তো অবশ্য করে ধৈর্য ধরো, পুরো ভিডিওটা দেখো ভিউয়ার্স। এর কিন্তু পতন একদম নিশ্চিত। ওয়াইটির পতনটা কিছু যায় আসবে না, কিন্তু এর নিজস্ব লাইফে না, এর জীবনটা মানে একদম ছাড়খাড় হয়ে যাবে খুব শিগগিরই। এই ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। একটু আগেই আমি একটা ভিডিওতে দেখলাম, মানে থাম্বনেলটা দেখলাম, পুরো ভিডিও দেখিনি। ওটার এগেনস্টে যেটা ভিডিওটা কালকে যাবে অবশ্যই তোমাদের কালকে একটু লম্বা আমার একটু বেরোনোর আছে কাজে, সকালবেলায় দিয়ে যাব। থাম্বনেলটা দেখলাম যে বাচ্চাকে ছেড়ে 2 দিন থাকতে হবে। আমি ভিতরটা দেখিনি, তোমরা দেখেছো কি না দেখবে কি না জানি না। আমি যখন ভিডিও করছি তখন 9টা 10 বাজে, এখন 9টা 10 বাজে, কখন পোস্ট হবে আমি জানি না। তা সত্ত্বেও তোমরা এই ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে যেভাবে সাপোর্ট করছো না, এটুকুই যথেষ্ট, আর কিচ্ছু চাই না। এখন ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, শুধু আর ভিউজ না চ্যানেলের জন্য না, এখন না ব্যাপারটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমার মনে প্রাণে আমি ভীষণ কিন্তু প্রতিবাদী, কিন্তু কিছু কি হয় না, মাঝে মাঝে ছেলে মেয়ে বড়ো হলে ফ্যামিলি শ্বশুরবাড়ির কথা ভেবে এই প্রতিবাদী মনোভাবটা একটু সাইডে সরিয়ে রাখতে হয়। সব জায়গায় প্রতিবাদ করা যায় না। আমি আমার বাপের বাড়ি বারাসাতে, তোমরা সবাই হয়তো জানো, কিন্তু বিয়ে যখন কলকাতায়, প্রপার কলকাতায় হয়েছে, আমি জায়গাটার নাম বলবো না, সেখানে আমার একটা অন্যরকম একটা পরিচিতি, অন্যরকম একটা পরিবেশে আমি এসে পড়েছি এবং নিজেরও একটা আলাদা রকম এমন একটা পরিচিতি তৈরি করেছি যেখানে আমি অনেক কিছু ডিসিশান আমি নিতে পারি না হুটহাট। কিন্তু এই প্রতিবাদী স্বভাবটা আমার বিয়ের পরও ছিল, কিন্তু যাই হোক শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনতে হয়, ঘাড় তেরামি করতে নেই। তাদেরও তো এখানে সম্মান জড়িত আছে বিভিন্ন রকম ছোটোখাটো ব্যাপারই বলছি। ধরো আমার বাড়ির সামনে একটা বড় কলেজ আছে, সেখান থেকে বাচ্চাদের পরীক্ষার সময় ওদের একটা ফেস হয়, সেখানে একটা খুব জোরে গান বাজনা চলে, যেগুলো আমার একদম মানে পছন্দ না। নিশ্চয়ই তোমরা এনজয় করো, কিন্তু সেখানে তোমরা এই গান বাজনা এমন করো যে সময় বাচ্চাদের মানে ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের এক্সামগুলো থাকে February March, তখন তোমরা এত জোরে জোরে গান বাজনা চালাও। তো প্রতিবাদ করার জন্য অনেকবার গেছি, কিন্তু শ্বশুরবাড়ির জন্য মানে আটকে গেছি আর কি। তারপর হয় এরকম, স্বামী সন্তান, বিশেষ করে সন্তানদের কথা বললে না অনেক পিছু টান থাকে। আমরা অনেক সময় বলি না এই লয়ার পুলিশ অফিসার এটা করতে পারে না ওটা করতে পারে না, কিন্তু অনেক সময় জানি ওসব প্রফেশনালে একটু ওইসব প্রফেশনে গেলে একটা কমেন্ট করে তারপরে এখানে চাকরিতে জয়েন করতে হয়, কিন্তু তারাও কিন্তু তাদের ফ্যামিলি আছে বলে না অনেকে অনেক কিছু ইচ্ছে করলেও করতে পারে না। জগৎটাই এরকম। সেরকম এই যে বাজি ফাজি ফাটালেও আমি অনেকবার প্রতিবাদ করতে এগিয়ে আবার কারোর কথা শুনে যে শ্বশুরবাড়ি এরকম যে তোমার কি দরকার, এখানে তো সবাই সবার মতো, এরকম একটা ব্যাপার হয়।
মানে শুধুমাত্র আমার ভালোর জন্যই ওরা বলে যে তোমার সংসার ছেলে মেয়ে সমস্ত কিছু আছে, পরিবার আছে। তো এই ঘাটতারামিগুলো তখন থেকে মানে আস্তে আস্তে একটুখানি সরিয়ে রাখতে হয়। কিন্তু এখন ওয়াইটিতে এসে, এবং আমার লটা আমার পড়ার ভীষণ ইচ্ছা ছিল, যে কোনো কারণে আমি ল পড়তে পারিনি, আমার সাবজেক্ট ছিল কিন্তু আমি পড়তে পারিনি, কারণ আমার ছেলে হয়ে গেছে এত তাড়াতাড়ি। আর তারপরে একবার পড়াশোনা ছেড়ে দিলে আর হয় না গো। ফর্মও তুলেছিলাম কিন্তু পড়া আর হয়ে ওঠেনি। তো যাই হোক, কিন্তু এই প্রতিবাদী কথা এবং যুক্তি দিয়ে কথা, মিথ্যাচার আমি কোনোদিন সহ্য করতে পারি না। তার বলে কি আমি সত্যবাদী যুধিষ্ঠির? একেবারেই না। প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যে আমাকেও বলতে হয়, কিন্তু মিথ্যে জিনিসটা আমি একেবারে নিতে পারি না। আর এই দেওর বদ্দির ভিডিওর এই মিথ্যাচার, এই সমস্ত ভিউয়ার্সদের কথা কানে আসা, হ্যাঁ টুকটাক দেখো, এক একজন ভিউয়ার্স এক একজনের কাছে গিয়ে এক এক রকম কমেন্ট করছে, তা কিন্তু এই ব্যাপারটায় নয়। এটা কিন্তু পুরো টোটালি ম্যাটারটা অন্য। কিছু মুষ্টিমেয় কিছু ভিউয়ার যারা এদেরকে চেনে, তারাই কিন্তু সবার কাছে গিয়ে কেন বলছে, যাতে সত্যটা উদ্ঘাটন হয়। এবং সেখানে কিন্তু কোনো রকম খবরের মানে এদিক ওদিক হয় না, যে ওকে একরকম বলছে তাকে একরকম বলছে, এটা কিন্তু নয়। সবার কথা কিন্তু সবার সঙ্গে মিল আছে, কারণ গুটি কয়েক ভিউয়ার্সই এদিক ওদিক খবর দিচ্ছে, এবং তারা কোনো ভুল নিউজ দিচ্ছে না। তাদের এখানে কোনো স্বার্থ জড়িত নেই, নিঃস্বার্থভাবে তারা চাইছে সত্যটা উদ্ঘাটন হোক। কেউ ডেসপারেটলি করছে ভয়েস ছেড়ে বা যাই হোক প্রমাণ নিয়ে, আর কেউ আমরা মুখের কথাতে করছি। কিন্তু সত্য উদ্ঘাটন আমাদেরকে করতেই হবে, কারণ সত্যি বারবার বলছি, এটা শুধু চ্যানেলের স্বার্থে নয়, তোমাদের স্বার্থে। তোমরা যেভাবে রিকোয়েস্ট করছো, আমাদের সত্যটা উদ্ঘাটন করা না এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদম চ্যালেঞ্জের মধ্যে মানে এসে গেছি। অনেক রিস্ক নিতেও এখন আর না কোনো ভয় করছে না, সত্যি কথা। কারণ এত মিথ্যাচার দেখছো, কোনো উত্তর দিচ্ছে, এত ওর নামে ও তো দেখছে, ও তো যাদের নামে এই করবো হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, তাদের ভিডিওগুলো রেগুলার দেখছে। এগুলো অ্যাভয়েড করা যায় না, সবাই দেখতে যায়, দেখি আমাকে নিয়ে কি চর্চা হচ্ছে, দেখি আমার কি নিউজ বার হলো, এই কারণ আমার কোন মিথ্যাচার বার হয়ে গেল। এগুলোকে অ্যাভয়েড করা যায় না। যতই বলুক এর ভিডিও দেখি না, আমাকে খবর দেয় না, ও সেগুলো দেখছে। এবং তার উত্তরে একটা রিপ্লাই আছে, বুঝতে পারছো কতটা নিতে পারে ও নিজের গায়ে কাদা, কারণ ও তো কাদা মেখেই দাঁড়িয়ে আছে, নেওয়ার গিয়েছে তো মিথ্যা কিছু ওর নামে রটছে না, যার মানে সত্যটাই তো মানে দেখা যাচ্ছে চতুর্দিকে। সেই জন্য যদি মিথ্যে হতো তাহলে ও বাস্ট করতো এইভাবে, একদিন বাস্ট করলো, দুদিন বাস্ট করলো, কেন না এত কন্ট্রোভার্সি কি তাদের মুখে ধামাচাপা দেওয়া যায়। ওর যে প্রিয় যেসব বন্ধুরা, যাদের সাথে ওই যে কল রেকর্ড ও শুনিয়েছিল, ওই তো শুনিয়েছিল ভিডিওতে, আমি কিছু শোনাইনি, আমি জানিও না কিছু। ওর মুখ থেকেই শোনা যায় এই সব ভিউয়ার্সরা, এই সব বন্ধুরা ওর সঙ্গে বেইমানি করেছে, ওর পেছন থেকে ছুরি মেরেছে, ওর গয়নার হিসেব তারা গয়নাটা দিতে চায়নি। আজকে ওই রেকর্ডগুলো ওই শুনিয়েছে, কোথায় গেল সেগুলোর প্রমাণ? আর দিল? আজকে এত পরিমাণ গয়না নিয়ে এসেছিল বলেই তো না ওই 20,000 টাকার চাকরি, যেটা ওর দরকার ছিল না। ও তো প্রতিমধ্যেই বলছিল ওদের যে লাইফস্টাইলটা দেখছো, এটা একদম ওই কাক ময়ূরে পুচ্ছ লাগালে যেরকম হয়, যেই লাইফস্টাইলটা ওদের দেখছো তোমরা, ওটা ওদের লাইফস্টাইল নয়। ওরা সমস্ত কিছু করছে, ভালো খাওয়া দাওয়া, ভালো কিছু। আর ওই যে বাড়ির ব্যাপারে মাঝে মাঝে বলছে ভিউয়ার্স, দেখবে যে কোনো বাড়িতে উঠলেই বলে এটা আমার বাড়ি, এই যেটা টোপ ভিউয়ারদের খাওয়াচ্ছে, ও কিন্তু বাড়ি একটা কেনার চেষ্টা করছে, এবং ধরে নাও কিনে ফেলেছে এরকম একটা কিছু। কারণ ওর মাথা গুজার একটা ঠাঁই দরকার, সেটা কোথায়, সেটা কি, কোনো দিনও তোমরা জানতে পারবে না, কোনো দিনও জানতে পারবে না। কারণ ও কোনো দিন ভিডিওতে আজ অবধি সত্যি কিচ্ছু বলেনি। দেখছো না, বলে ভালো কিছু বলবো না, তাহলে ভিউয়ারটা জেনে যাবে। ওর সঙ্গে ভিউয়ারদের, ওর ভালোবাসা ভিউয়ারদের যে কন্ট্যাক্টটা, সেখানে কোনো ভালোবাসা আছে মনে হয় তোমাদের? মানে ব্লগারদের, এক একটা ব্লগারদের ভিউয়ার্সরা এত পরিমাণ ভালোবাসে, তাদের মন রক্ষার জন্য এটা বলে সেটা বলে আছে। ওর যে ভালোবাসার ভিউয়ার্স, আমাদের কথা বাদ দাও, নেগেটিভ ভিউয়ারদের বাদ দাও, সেখান থেকে মনে হয় ও কোনো ভিউয়ারদের ভালোবেসে ও কিছু শোনাচ্ছে বা বলাচ্ছে। কোনো একটা কথা আগে কমেন্ট বক্স বন্ধ করে বলতো, তোমরা এটা বলো, তোমরা ওটা বলো। ভিউয়ার্সরা বলবে কোথায়? কমেন্ট বক্স তো অফ করে রাখা হয়েছে। কমেন্ট বক্স অফ করে রেখে সে বলতো যে তোমরা আমাকে এই কমেন্ট করো, ওই কমেন্ট করো। আজকে এত কিছু সোর গরম হয়ে যাচ্ছে, কে চোখ খুঁড়তে চতুর্দিক থেকে একটা ঢাকছে, একটা দেওরের কানে আসছে না, সেটা নিয়ে রাগারাগি অশান্তি হচ্ছে না। আর যদি না হয় জানবো এই দেওরের চরিত্র দাগ আছে, যেটা শুনেছি এতটুকু হলেও চরিত্রের দাগ আছে, মানে সে বাধ্য হয়েছে, সে বাধ্য হচ্ছে, তার দম ঘুটে যাচ্ছে। এখানে সংসারটার ভেতরে, ওই অসুস্থ সংসারের ভেতরে, অসুস্থ মানে শারীরিক অসুস্থ না, একটা মানে সংসারটার মধ্যে অসুস্থ সংসার, এবং সেখানে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে না। মা বাবা একে নিয়ে তুমুল মানে খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তুমুল খারাপ কন্ডিশনের মধ্যে যাচ্ছে।
বাবা মার কি ঘর থেকে বেরোনো বন্ধ হবে? বাবাকে তো অফিসে যেতেই হবে, দেওরকেও কাজে যেতে হবে ওষুধের দোকানে। তো এর এই নোংরামো, এর এই পাগলামা ছাগলামো শুরু যা করেছে, পাগলদের হেও করছি না, তারা অরিজিনাল পাগল, তারা মেন্টাল ডিসব্যালেন্স, তারা কী করে তারা নিজেরাও জানে না। এ হচ্ছে শিয়ানা পাগল, সব বোঝে। কিভাবে ওই চুল ওইভাবে রেখেছে, কোনো সুস্থ মানুষ ওইভাবে থাকতে পারে বন্ধুরা? যে নাকি একসময় সেজে গুজে থাকতো, সে আয়নায় যখন মুখটা দেখছে, তার মানে কতটা অসভ্য বদমাস নির্লজ্জ, মানে মুখে কি ভাষা আসছে জানি না, যে ওইভাবে চুল করে থাকতে পারে। চুলটা মানুষের সৌন্দর্য, একটু চুল উঠলে মানুষের বুক ফেটে যায়, যারা চুল নেড়া হয়ে যায় যাদের, তারা জানে যে ভিতরে কি কষ্ট আসে তাদের, কি কষ্ট লাগে তাদের। আর এই হাসি মুখে চুল জলাঞ্জলি দিয়ে নাটক অভিনয় করে এখনও ওই চুল ওই ওই পর্যায়ে গিয়ে চুপচাপ বসে আছে। এবার বাড়লেও চুল কন্টিনিউয়াস কাটবেও। তো ভিডিওটা আমি বড় করব না বন্ধুরা, যেটা বলা সেটা বলবো। এদের নিয়ে যত কাদা ঘাটবো বলছি না, তবুও বাধ্য ঘাটতে। আমাদের চ্যানেলের জন্য, তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, একটা মানে চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি, যে এর মিথ্যাচার যদি না বন্ধ করতে পারি তো কি বলবো বন্ধুরা। তো শোনা যাচ্ছে শিলিগুড়ি থেকে এদের বাড়িতে কেউ গেছিল, তারা কোনো হোটেলে ছিল। কিন্তু ভিউয়ার্স, তোমরা তো চালাক, তোমরা একটা কথা ভাবো তো, শিলিগুড়িতে যাদের সঙ্গে অশান্তি হয়েছে তারা, বা যাদের সাথে এর অশান্তি চলছে তারাই বা কেন এইভাবে ওদের ওখানে গিয়ে পৌঁছাবে? তারা সত্য উদ্ঘাটন করবে, তারা হোটেলে থাকবে, হঠাৎ করে এই কন্ট্রোভার্সির মধ্যে পড়ে তারা এরকম স্টেপ নেবে? এতদিন তারা চুপচাপ বসেছিল, তোমাদের এটা মনে হয়? এটা আমার ঠিক মনে হয় না। কিন্তু বাড়ির সামনে যেটা কাওয়াস হয়েছিল, এটা 100% সত্যি, এটা আমিও জানি। কি করে জানি, কিভাবে জানি, কোনো ক্লিপ আমি দিতে পারবো না। কিন্তু বাড়ির সামনে একটা চেঁচামেচি অশান্তি হয়েছে, তালা ধরে সেই তালা মানে জোরে জোরে পেটানো হয়েছে, এই নিয়ে একটা ওই ওই আর কি হয়েছে, যা হোক হয়েছে, সেটা একদম 100% সত্যি। কিন্তু এই যে বাইরে থেকে কেউ গেছে, তারা ওখানে সিচুয়েশান ঠিক না হলে কতদিন হোটেলে থাকবে, কতদিন? অতই সহজ আইন বলে তো দেশে একটা জিনিস আছে, যতই এই বৌদি চাকুশি করুক, একে এখন মারতে হবে শুধু আইনে। এ অনেক কিছু ভুল করে রেখেছে, এ ছেলের কাছে থাকে কি না মানে সন্দেহ আছে। হাজব্যান্ড যেভাবে এগোচ্ছে, এর ছেলের কাছে থাকবে না। কারণ আগে আমি টিনের ব্যাপারেও বলেছি, মার চরিত্রে দাগ থাকলে আগে দেখবে যে মা ঠিকঠাকভাবে ছেলেকে রাখতে পারছে কিনা, ছেলেকে অবহেলা করছে কিনা। এই যে ছেলেকে না স্কুলিং না কিছু, ছেলেকে দিয়ে ব্লগিং করাচ্ছে, এই একটা রাউন্ড থেকে এর হাজব্যান্ড এই বাচ্চাটাকে একদম নিতে বাধ্য। এর হাজব্যান্ড বাচ্চাটাকে যেখানে দেখছে, বাচ্চাটা মা সেই অর্থনৈতিক দিকটা ঠিকমতো দিতে পারছে না, বাচ্চা সেখানে যেভাবে ছিল, বাচ্চা যে লাক্সারিয়াস লাইফ লিড করছিল, তার মার সেই সামর্থ্য নেই, বা এই কাকাকে বাবা ডাকিয়ে তাকে সেই লাইফটা দেওয়ার সামর্থ্য এই মার নেই। এই সব গ্রাউন্ডগুলো দেখে বাচ্চা ওর হাতছাড়া হবেই। এবং ও যদি বলে হ্যাঁ আমার সেই সামর্থ্য আছে, ওকে সেই প্রমাণ দিতে হবে। ও যে মিথ্যাচার করেছে, এই যে দুনিয়ার এই যে কাগজপত্রে, আমি কিছু বলছি না মুখে, কাগজপত্রে যে ইধার উধার করেছে, এই যে চক্করে ও গাড্ডায় যে পা দিয়েছে, সমস্ত আইন ওর এগেনস্টে, সমস্ত আইন। ডিভোর্স না হয়ে, আমি আগেও বলেছি, ডিভোর্স না হয়ে যে রেজিস্ট্রিও করে ফেলেছে, যতই এখন ঠান্ডা থাকুক সব কিছু, ও যে মানে এখন ঠান্ডা মানে এখন উত্তাল হয়ে আছে, এখন তোমরা দেখতেই পাবে যে কত বড় ক্রাইম ও করে বসে আছে। এত সাহস যে কোথা থেকে এলো, আমি 2-4 জনের সঙ্গে আলোচনা করলাম যে কত রকমের গাড্ডা ও খুঁড়ে রেখেছে নিজের জন্য, নিজেও জানে না কি হবে। জানো তো, ও নিজেকে শেষ করেছে, নিজের লাইফটাকে শেষ করেছে এই বয়সে। ওর লাইফ মানে ওই যে বলে না হিংসা করা লাইফ, ওর লাইফটা হচ্ছে থুতু দেওয়ার মতো লাইফ। ওর লাইফস্টাইল দেখলে থুতু দিতে ইচ্ছা করে, আর কিচ্ছু না, থুতুও আসে না মুখে। যে আয়নার সামনে দাঁড়াতে পারবো না, আমি এমনভাবে বাঁচছি, আমি আয়নার সামনে দাঁড়াতে পারবো না, নিজেকে মনে হবে চোর ছ্যাচোর চিটিং, বা দিনের শেষে ঘুমাতে পারবো না, কারণ আমি জানি আমি কি করে এসেছি। এই যে একটা ওর মানে পড়া যায়, এই লাইফস্টাইলকে থুতু দিতে ইচ্ছা করে, কেউ ওর লাইফস্টাইল নিয়ে হিংসা করে না। সেসব বলা অবশ্য অনেক আগেই বন্ধ হয়ে গেছে, শুরু করেছিল ওই দেওর বলতো ও এত ভালো আছে তো তাই সবাই হিংসা করে। বলছি তো থুতু ফেলা উচিত। নুন ভাত খেয়ে মানুষ যদি মাথা উঁচু করে বাঁচে, সেটাই আসল বাঁচা। এত চরিত্রের কলঙ্ক নিয়ে এরা ওয়াইটিতে এখনও ব্লগিং করে যাচ্ছে। হ্যাঁ, কোনো আইডিয়া নেই না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি কী হতে হয়, কোনো আইডিয়া নেই না। একজন ভিউয়ার্স আমাকে বলেছে 9,000 ভিউজও বা কী করে হয়, কী করে হয় এখন তোমরাই জানো কী করে হয়। তোমরা তো ভালোবাসার ভিউয়ার্স, তোমরা দেখছো না জানি, কিন্তু কন্ট্রোভার্সি এই হয়তো এই কন্ট্রোভার্সিগুলো ওদের মানে যারা ভালোবাসছে, হয়তো যারা একটু হলেও ভালোবেসে দেখছে, তাদের কাছে পৌঁছাচ্ছে না, বা তারা আমাদেরকে ভাবছে যে এরা খুব মানে বাজে পিএনপিসি করছে।
পিএনপিসি করছে এই মেন্টালিটি থেকে তাদের হয়তো মায়াদয়া আসছে। চোখটা তো খুলতে সময় লাগবে, আমাদেরও তো সময় লেগেছিল, দাঁড়াও। আর বাদ বাকিটা তো ওই যে একজন কমেন্ট করেছে, বললাম যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, ছেড়ে দেয় ছাড় দেয় না, তো ছেড়ে তো দিয়েছে। আর কটা দিন অপেক্ষা করো তোমরা, আর কটা দিন অপেক্ষা করো তোমরা, অনেক কিছু আমরা ওয়াইটিতে দেখব। আর আমাদের সাথে সাথে এই মারণ রুগীও বুঝবে যে সেকেন্ড বার আর এই ডালে ডালে ঘোরার পরিণতি সেকেন্ড থার্ড ফোর্থ বার, কারণ কত নাম্বার যে আছে, নাম্বারগুলো এদিক থেকে ওদিক থেকে যে আরও কত বেরোবে। সবে তো এক্সেলেকার 10 तक নাম্বার সেরকমভাবে বেরোবে। এডাল ওডাল সেডাল যেখানে পোষাবে সেখানে যাবে। এই যে আজকে গুছাচ্ছে, অনলাইনে জিনিস আনছে এই সংসার নিয়ে আবার ওইখানে গিয়ে ঝাড়া হাত পা গিয়ে বলবে আমি তো কিছু আনিনি, আমি আবার আর এক সংসার গোছাতে লাগলাম। এইভাবে কি বাচ্চাটা থাকতে পারে? কোনোদিনও থাকতে পারবে না। ওই জন্য আতঙ্কে রিলস দিয়েছে, সবাই আমাকে ভুল বুঝলেও দেওর তুমি আমাকে ভুল বুঝো না, কারণ ওখানে অলরেডি ধিকি ধিকি আগুন চলতা হ্যায় বস। যেটা আগে রাষ্ট্র হতো না, দেওর ওয়াইটিতে এসে সমস্ত কিছু দেখে নেবে যে আমার বউয়ের কলঙ্কের চচ্চড়ি, চরিত্রের চচ্চড়ি রান্না করে কে কে খাবে, ভাই চলে এসো। তো বন্ধুরা, ভিডিওটাই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর এইভাবে সাথে থেকো, পাশে থেকো। যাদের কমেন্ট পাচ্ছি ভালো ভালো কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।